ওষুধের নাম প্যারাসিটামল, কিন্তু বিক্রি হয় নানা কোম্পানির নানা নামে, যার ফল কোনো কোম্পানির প্যারাসিটামলের দাম হয়তো 1 টাকা, আবার অন্য কোনো কোম্পানির ওই একই ওষুধের দাম 10 টাকা। এবার এই বিষয়ে মাথা ঘামালো সুপ্রিম কোর্ট। একটি মামলায় অভিযোগ ছিল বিভিন্ন ওষুধ কোম্পানি ডাক্তারদের নানা রকম উপহার দিয়ে নিজেদের কোম্পানির ওষুধ প্রেসক্রাইব করাচ্ছে রোগীদের, যার ফলে চিকিৎসায় খরচ বাড়ছে সাধারণ মানুষের। শীর্ষ আদালত এ বিষয়ে মন্তব্য করেছেন, ডাক্তাররা যদি কোম্পানির দেওয়া নাম না লিখে ওষুধের নাম প্রেসক্রিপশনে লেখেন, তাহলে হয়তো ওষুধ কোম্পানিগুলোর এই ঘুষ সংস্কৃতিকে থামানো যাবে। গুরুত্বপূর্ণ মন্তব্য, সন্দেহ নেই। চিকিৎসা ক্ষেত্রে স্বচ্ছতা এবং জনস্বার্থে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করল ভারতের সুপ্রিম কোর্ট। ডাক্তারদের আর কোনো নির্দিষ্ট ওষুধ কোম্পানির ব্র্যান্ড লিখে প্রেসক্রিপশন দেওয়ার দরকার নেই, বরং শুধুমাত্র জেনেরিক ওষুধের নামই লিখতে হবে। রাজস্থানের নির্দেশিকার প্রসঙ্গ টেনে পর্যবেক্ষণ দেশের সর্বোচ্চ আদালতে 3 বিচারপতির বেঞ্চে ছিলেন বিচারপতি সন্দীপ মেহতা, বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সঞ্জয় করণ। এই মামলার মূল বিষয় ছিল ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি অসৎ মার্কেটিং কৌশল। আবেদনটি দায়ের করে ফেডারেশন অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনস অফ ইন্ডিয়া ওরফে FMRI। পিটিশনের অভিযোগ, বহু ওষুধ কোম্পানি ডাক্তারদের উপহার ও আর্থিক সুবিধা দিতে তাদের নির্দিষ্ট ব্র্যান্ডের দামি ওষুধ লিখিয়ে দিচ্ছে। এর ফলে সাধারণ মানুষের চিকিৎসার খরচ বেড়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রেই ওষুধের অপব্যবহার হচ্ছে, জেনেরিকের তুলনায় ব্যয়বহুল ব্র্যান্ডের ওষুধ বেশি লেখা হচ্ছে, প্রয়োজন ছাড়াও অকারণে বেশি ওষুধ লেখা হচ্ছে। আদালত জানায়, যদি একটি আইনি নির্দেশ জারি হয় যাতে ডাক্তারদের বাধ্যতামূলকভাবে জেনেরিক ওষুধ লিখতে বলা হয়, তাহলে ফার্মা কোম্পানির প্রভাব অনেকটাই কমবে। আমরা কিন্তু সবসময় যে নিজের কোনো ব্যক্তিগত স্বার্থে নির্দিষ্ট কোনো কোম্পানি আমরা লিখতে পছন্দ করি তা কিন্তু নয়। অনেক সময় আমরা এটা লিখি কারণ এই কোম্পানির ওষুধটা খুব ভালো কোয়ালিটির, ভালো কাজ করবে বলে কিন্তু লেখা হয়। কিন্তু যেটা হবে যে আমরা যদি শুধু জেনেরিক নেম এবং এই ধরনের লিখে আমরা ছেড়ে দিই এবং পেশেন্ট গিয়ে ওষুধ দোকান থেকে কেনে, তাহলে ব্যাপারটা কিন্তু ঘুরপথে একই দাঁড়াবে। যিনি ওষুধ দোকান থেকে ওষুধ দিচ্ছেন তার হাতে সম্পূর্ণ এই স্বাধীনতা থেকে যাবে যে তিনি কোন ব্র্যান্ডের ওষুধ দেবেন পেশেন্টকে, এবং সেখানে যে তার ব্যক্তিগত কোনো স্বার্থ জড়িত থাকবে না, এটা সুপ্রিম কোর্ট কি করে এনশিওর করবে? জেনারিক নেমে লিখলে একটা জেনারিক নেমের ওষুধের 10টা কোম্পানির 10 বিভিন্ন রকম নাম থাকবে। পেশেন্টকে যদি আমি জেনারিকে লিখে দিই, পেশেন্ট দোকানে যাবে। আগে হলে আমি ঠিক করতাম কোন ব্র্যান্ডটা লিখবো, এখন কে ঠিক করবে? যে ওষুধের দোকানে যাচ্ছে তার কর্মচারী। তাহলে আমার ডিসিশনের ভারটা আমার হাত থেকে কর্মচারীর হাতে গেলে কি খুব ভালো হবে? যদি সন্দেহ করা হয় যে আমাকে কোনো ওষুধ কোম্পানি ইনফ্লুয়েন্স করছে, সেটা দোকানের কর্মচারীকেও করবে, আর বেশি করতে পারবে, কারণ আমার একটা দায় আছে। এই বিষয়ে আগামী শুনানির দিন 24শে জুলাই ধার্য করেছে আদালত। কলকাতা টিভি।